দাবদাহে পুড়ছে দেশ, জনজীবন হয়ে উঠছে অসহনীয়। চাঁপাইনবাবগঞ্জে গরমে আজ একজনের মৃত্যু হয়েছে। হাঁসফাঁস এই অবস্থা থেকে স্বস্তি পেতে সারা দেশেই চলছে বৃষ্টির জন্য প্রার্থনা। কোথাও কোথাও বিশেষ নামাজও আদায় করা হচ্ছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন জানাচ্ছেন পিন্টু হাজং। সারা দেশে অসহনীয় গরম, অসুস্থ হয়ে পড়ছে মানুষ ও পশু পাখি। চাঁপাইনবাবগঞ্জে অতিরিক্ত গরমে হার্ট অ্যাটাকে রুহুল আমিন নামে এক ট্রাফিক পরিদর্শকের মৃত্যু হয়েছে। পানামা পোর্টে দায়িত্ব পালন অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েন। চট্টগ্রাম নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের মাঠে সালাতুল ইস্তিসকা আদায় হয়েছে। বৃষ্টির জন্য সালাতুল ইস্তিসকার নামাজ আদায় হয়েছে পটুয়াখালী শহরের ঝাউবন এলাকার 4 লেন সড়কে। ভোলায় বেশ কয়েকটি স্থানে বৃষ্টির জন্য নামাজ আদায় হয়। বরিশালে বৃষ্টির জন্য নগরীর একে স্কুল মাঠে ইস্তিসকার নামাজ অনুষ্ঠিত হয়। সারা দেশ আজকে তাপদাহে পড়ছে। আল্লাহ যেন আমাদের সকলের সেই দোয়া এবং নামাজকে কবুল করে। জয়পুরহাটে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এদিকে গরম থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায় করেছে স্থানীয়রা। অবশ্যই ইনশাআল্লাহ এই নামাজের মধ্য দিয়ে আমরা যে দোয়া করেছি, আল্লাহর কাছে প্রার্থনা করেছি, সকলেই আল্লাহর কাছে কামনা করেছি আমরা যাতে করে আল্লাহ এই বৃষ্টি দিয়ে। দিনাজপুর শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে বৃষ্টির জন্য বিশেষ নামাজ ইস্তিসকার সালাত আদায় হয়। মুন্সিগঞ্জে এলাকাবাসীর উদ্যোগে মুন্সিগঞ্জ পৌর এলাকার পশ্চিম দেওভোগ বিলের কানি অনির্বাণ ঈদগাহ মাঠে বিশেষ নামাজ অনুষ্ঠিত হয়। তীব্র গরমে অতিষ্ঠ পর্যটন নগরী কক্সবাজার। রহমতের বৃষ্টির জন্য শহরের ঐতিহ্যবাহী হাশিমিয়া কামিল মাদ্রাসার মাঠে ইস্তিসকার নামাজ আদায় হয়। নোয়াখালীতে তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও বৃষ্টির কামনায় সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করেছে জেলার ধর্মপ্রাণ মুসল্লিরা। এছাড়াও লালমনিরহাট, কুমিল্লা, কুষ্টিয়া, নওগাঁ, টাঙ্গাইল, রাজবাড়ী ও বাগেরহাট সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও শীতল পরিবেশের জন্য নামাজ আদায় করেন মুসল্লিরা। পিন্টু হাজং, নাগরিক। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি।